বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে, ভোগ করতে পারি না কিছু। আমি এই বাসাটাতে থাকি, এই বাসাটাই আমার পাওয়ারে আছে। এর বাইরে আমার কোনো জায়গা থেকে, কোনো বিল্ডিং থেকে, মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না। আর এটা আমি ফাইটও দিতে পারি না, কারণ আমি একা মেয়ে, আমি এগুলো তো শিখিও না। আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে, আমাদেরকে যেভাবে করে বড় করেছে, আমি তো গুন্ডামি শিখি নাই। আমি তো কোনো রকমের নাটক, ব্লাফ, চিটারি, ব্রাইবিং এগুলো তো আমি শিখি নাই, এগুলো আমি পারি না, আমি হিমশিম খাই। আমি নিজের মতো, আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি, আমি কারোর সাথে মিশি না, আমি কোথাও যাই না। সবাই জানে এটা আমার ব্যাপারে, আমার লাইফ কীরকম। বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে। আমার যারা কাছের মানুষ তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি। আমি রাতে ঘুমাই না, দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না। আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি। আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটা মুরব্বি নাই, আমার বাবা মা নাই, এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই। নিজের বুদ্ধিতে আমি যা পারি করি, নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি। অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই, অনেক কিছু আমার হাত থেকে ওরা নিয়ে গেছে। আজকে আমি গেছি সোনারগাঁয়ে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সবাই আপনারা জানেন। আমার মা, আমার নানি, আমার মায়ের দাদি, সবাই আমরা সোনারগাঁয়ে অনেক বছর ধরে জেনারেশনালভাবে আমাদের জায়গা আমাদের। আমার বড় মায়ের জায়গা ছিল, আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে, আমার নানাকে দিয়েছে, এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও 4 ভাই এবং আরও 2 বোন, 7 ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে। সোনারগাঁর সবাই জানে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সোনারগাঁয়ে আমাদের বাড়ি, সবাই চিনে এক নামে। সোনারগাঁয়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি, সবাই চিনে দিতির বাড়ি। আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে, আমাদের গায়ে বড় বড় ইট। আমি গুছায় বলি, আমি আজকে শনিবার আমি বাসায় গেছি। যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই, আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই, আমি আমার গ্রামে যাই। আমি আমার গ্রামের, আমার ফ্যামিলি খুবই সিম্পল, খুবই নিরীহ মানুষ। কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই। যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো, তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো। আমার ফ্যামিলি গিয়ে দেখেন, খুবই বাজে অবস্থায় থাকে, খুবই সিম্পল লাইফ ওদের বাবা মারা, আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে দেয় নাই। ওরা জাস্ট ওদের ফ্যামিলি, ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে। এটা যেই সোনারগাঁয়ে যাবে জানে এদের মধ্যে কোনো শোষা নাই, কোনো করাপশন নাই। আমার ফ্যামিলি এরকম মানুষ না। আমার মাকে আপনারা সবাই চিনেন, আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন। আমার মায়ের ক্যারেক্টার কীরকম ছিল, আমার ফ্যামিলি এরকম, আমাদেরকে এরকম করে বড় করছে। আমরা এগুলা করতে পারি না, আমরা গুন্ডামি করতে পারি না, মিথ্যা এগুলা এগুলা আমরা করতে পারি না। এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা। সেই কারণে আমি আজকে এভাবে করে আমার সাথে কেউ নাই, আমার জায়গা জমি তারা এসে দখল করছে। আজকে আমি সোনারগাঁয়ে গিয়েছি, আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই। আজকে আমি গেলাম, প্রথমে আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সবসময় টেনশনে থাকি যে আমি একা এখানে আছি, আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে, আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে, ভাড়া কেউ আমাকে দেয় না।